কখনো গ্রীষ্মের চোখ রাঙানি, কখনো তীব্র শীতের প্রকোপ, কখনো আবার বৃষ্টিতে এক বুক স্বপ্ন ভেসে যায় এক হাঁটু জলে। এসবই ছিল উদ্বাস্তু মানুষের নৈমিত্তিক জীবনের গল্প। আর জীর্ণ সে জীবনে প্রশান্তির বার্তা নিয়ে আসে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প। সম্প্রতি কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পের ৩টি গ্রাম ঘুরে এসেছেন সহকর্মী জাহিদ হোসেন, ছবি তুলেছেন আতাউর রহমান হিমেল। একদিকে মৃত্যু, অন্যদিকে ক্ষুধা। দুই সন্তানকে লালন করতে সুখা বড়ুয়ার আপন বলতে ছিল কেবল চোখের জল আর পেটের জ্বালা। স্বামীকে ছাড়া ঠিকানাহীন জীবনে সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত সুখা বড়ুয়া আত্মহত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন। আমি আসলে মনে করি আমি নিজেই শহীদ। তবে কক্সবাজারের উখিয়ার রাজাপালং লম্বাগোনার আশ্রয়ণ প্রকল্পের ৮৮টি ঘরের একটি বরাদ্দ পান সুখা বড়ুয়া। এরপরই বদলে যায় তার জীবনচক্র। আমার নিজের হাজবেন্ড আমাকে গিনাই করে, আমার কোনো টাকা পয়সা ছিল না বলে সে আমাকে ছেড়ে চলে গেছে। শুধু শিক্ষাটাই ছিল, কিন্তু আমার কোনো ইনকাম সোর্স ছিল না। বলতেছে তুই কিভাবে বাস্তবতার সাথে যুদ্ধ করিস আমি দেখি। ইনশাল্লাহ আমি এখন বাস্তবতার সাথে যুদ্ধ করে আমি একজন স্বাবলম্বী নারী। সুখা বড়ুয়ার মতো আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া প্রতিটি পরিবারের গল্পই এমন হাসি কান্নায় মেশানো। আধা পাকা এসব বাড়িতে আছে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সংযোগ, চাষবাসের জন্য ঘর লাগোয়া ২% জমি। ভূমিহীন ও গৃহহীনদের কাছে এটুকু জমির দলিলই যেন মহার্ঘ। আমি জন্মান্তরে এই জন্মে না, জন্মান্তরের আশা নিয়ে আমি খুব খুশি হয়েছি। যে মানুষ আমাদেরকে ডাইরেক্ট আঙ্গুল দাঁড়িয়ে কথা বলতে, এখন আঙ্গুল দাঁড়িয়ে কথা বলতে পারো না। এই ফুল গাছটা আমি ওনার জন্য লাগাইছি। উনি বলছেন যে বারবার আমাদের বলছে যে গড় দিয়েছে, আমি তোমাদের দায়িত্ব কিভাবে সুন্দর রাখবে, এটা তোমাদের দায়িত্ব। সেই মাথা নিয়ে আমি নিজে কাজ করি। ১১ জুন কক্সবাজারের ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে কক্সবাজার জেলা এখন ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো। একটু ভালো করে বাঁচবে বলে আর একটু বেশি করে রোজগার। আর তাই তো কক্সবাজারের উখিয়ার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর পাওয়া ব্যক্তিরা কেউ গড়ে তুলেছেন লাউ পুঁইশাকের মাচা, কারো নজর কৃষি খামারের দিকে। ঘর পাওয়া ব্যক্তিরা বলছেন এ তাদের জীবনের সবথেকে সুন্দরতম দিন। জাহিদ হোসেন, এটিএন নিউজ, উখিয়া, কক্সবাজার।